হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা যারা পেঁপে চাষ করছেন বা পেঁপে চাষ করার পরিকল্পনা করছেন, আপনারা কি পেঁপে গাছ ছোট রেখে প্রচুর পরিমাণে পেঁপে ধরানোর টিপস জানতে চান? তাহলে বলবো আপনি সঠিক ভিডিও বাছাই করেছেন। আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করে দেখাবো, যেটি খুব সহজে তৈরি করে পেঁপে গাছে দিলে অন্য সার দিতেই হবে না। সত্যি বলছি। এর পাশাপাশি পেঁপে গাছে দ্রুত সময়ের মধ্যে প্রচুর বড় বড় সাইজের পেঁপে আনতে চান, কিংবা পেঁপে গাছে স্ত্রী পেঁপে আনার সঠিক টিপস জানতে চান, তাহলে বলবো এই ভিডিওতে দেখানো এই গোপন পদ্ধতিটি অনুসরণ করুন, যাতে করে আপনারা পেঁপে চাষ করলে পেঁপে গাছের প্রত্যেকটি গাছ স্ত্রী গাছ হবে। এর পাশাপাশি গাছে এরকম বড় বড় সাইজের পেঁপে ধরাতে চান, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি মন দিয়ে দেখতে হবে। চলুন শুরু করা যাক দেরি না করে। শুরুতে আসছে প্রথম পদ্ধতি। এজন্য একটি পাত্র নিয়ে নেবেন। আমি এখানে একটি বোল ব্যবহার করেছি, আপনারা যে কোনো পাত্র নিয়ে নিতে পারেন। এবার নিতে হবে দুটি কলা। আপনারা যে কোনো কলা ব্যবহার করবেন, বাজারে যেটি খুবই কম দামে পাওয়া যায়। এখানে আমি সবরি কলা নিয়েছি, কারণ এদিকে সবরি কলার দাম বেশ কম। তো এখানে দুটি কলাই যথেষ্ট। খোসাগুলোকে সুন্দর করে আলাদা করে নিতে হবে। আপনারা ঠিক এভাবে খোসাগুলোকে আলাদা করে ফেলে না দিয়ে সাইডে রেখে দিতে হবে। এটিও কিন্তু খুবই কার্যকরী। তো এবার কি করবেন, এই দুটি কলাকে খুব ভালোভাবে চেটকে নিতে হবে। কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এটি শুধু মানুষের নয়, গাছের জন্য বেশ কার্যকরী। যাকে বলা হয় গাছের উপাদান দিয়েই গাছের যত্ন। খুব সহজ না? তো এভাবে খুব সুন্দর করে ম্যাশ করে নিতে হবে। এবার কিছু পরিমাণ পানি দিয়ে নেবেন এর মধ্যে, যাতে করে একটি সুন্দর দ্রবণ তৈরি করা যায়। দেখতে পাচ্ছেন 250 মিলি পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। আপনারা পরিমাণ মতো পানি নেবেন, সমস্যা নেই। তো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন। নাড়াচাড়া করা হয়ে গেলে এবার যা করতে হবে, এই কলার খোসাগুলো দেখতে পাচ্ছেন, এই কলার খোসাগুলোও কিন্তু ফেলনা নয়, এটিও সরাসরি ব্যবহার করা যায়। তো কিভাবে কি করবেন চলুন দেখি। একটি কেচি ব্যবহার করবেন। এবার এই কেচি দিয়ে এই কলার খোসাগুলোকে খুব সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে, কেননা এতে করে পচন ক্রিয়া খুব সহজ হবে এবং সারটি খুব দ্রুত তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কেটে নিলাম। কাটা হয়ে গেলে এবার এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এই দ্রবণের সাথে মিশিয়ে ফেলুন। দেখতে পাচ্ছেন ঠিক এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন। এবার দিতে হবে চা পাতা ভেজানো পানি। আপনারা ব্যবহার করা চা পাতা ফেলে না দিয়ে খুব সুন্দর করে পানিতে ধুয়ে এটাকে রোদে শুকিয়ে তারপর একটি দ্রবণ তৈরি করুন পানির মধ্যে ভিজিয়ে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এক রাত ভিজিয়ে রেখেছিলাম। তো এই চা পাতার দ্রবণটি কিন্তু খুবই কার্যকরী, এতে নাইট্রোজেন থাকায় গাছের বৃদ্ধিতে সহায়তা করে। তো এটি দিয়ে দিলাম। এর পাশাপাশি আপনারা কি করবেন, এই দ্রবণটা তৈরি করার পর এটাকে সুন্দর করে একটি পলিথিন দিয়ে আটকে দিতে হবে, যাতে করে পচন ক্রিয়া খুব দ্রুত হয়। এতে করে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে সার। 10 দিন অপেক্ষা করুন এবং 10 দিন পর আপনাদের যদি খুলে দেখাই, দেখতে পাচ্ছেন এই যে এরকম পচা পচা হয়ে যাবে। এই সারটি কিন্তু তৈরি হয়ে গেছে। হালকা একটু গন্ধ লাগবে, কোনো সমস্যা নেই। তো এই সারটি আপনি যদি সুন্দর করে এরকম তৈরি করেন, তাহলে একবার তৈরি করে অনেকগুলো গাছে দিতে পারবেন বেশ কিছুদিন পর্যন্ত। তো এবার কি করবেন, কিছু পরিমাণ এই উপাদান নিতে হবে, অর্থাৎ যে সারটি আপনি তৈরি করলেন কলা এবং কলার খোসা দিয়ে, এটাকে সুন্দর করে এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন আরেকটি পাত্রে কিছু উপাদান নিয়ে। এবার যা করবেন, এর মধ্যে পানি মেশাবেন। সরাসরি গাছে দিলে কিন্তু মাত্র কয়েকটি গাছে দিতে পারবেন। এর সাথে আপনারা 250 মিলি বা 1 লিটার পরিমাণ পানিও অ্যাড করতে পারেন, যতটুকু পারেন সমস্যা নেই। তবে দ্রবণ তৈরি করে নিতে হবে, যাতে করে আপনারা অনেকগুলো গাছে দিতে পারেন। আপনাদের যদি ঢেলে দেখায় ওয়ান টাইম গ্লাসে, দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটি সার। এটি পেঁপে গাছের গোড়ায় দিলে পেঁপে গাছে যেরকম দ্রুত ফুল ফল আনবে, এর পাশাপাশি ছোট গাছে কিন্তু প্রচুর পেঁপে ধরাতে পারবেন। এছাড়াও অবশ্যই পেঁপে গাছ একটু বাঁকা করে লাগাবেন এবং পেঁপে গাছের গোড়ায় জৈব সার দেবেন, অর্থাৎ গোবর সার দিতে হবে। এবার চলুন দেখি দ্বিতীয় পদ্ধতি কি রয়েছে। শুরুতেই লাগছে ব্যবহার করার পর যে চা পাতা রয়েছে সেটি। আপনারা অনেকে এই চা পাতা ফেলে দেন ব্যবহার করার পর। আজ থেকে এটি ফেলে দেবেন না। এটি এইভাবে প্রক্রিয়াজাতকরণ করুন যাতে গাছের জন্য ব্যবহার করা যায়। এজন্য প্রথমে একটি ট্রে বা ছোট প্লেট নিতে হবে। আমরা এখানে একটি ছোট ট্রে নিয়েছি। এবার এই চা পাতা অবশ্যই এর মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো পরিমাণ ব্যবহার করা চা পাতা এইভাবে প্রক্রিয়াজাতকরণ করতে পারেন। আমরা এখানে সম্পূর্ণ চা পাতা ঢেলে নিচ্ছি।
আমরা কিন্তু প্রথমেই এই পুরো চা পাতাকে ধুয়ে নিয়েছিলাম, কেননা এতে অনেক সময় চিনি থাকতে পারে। এজন্য এটি শিওর হবেন। এটিকে এবার রোদে শুকাতে হবে। কয় ঘন্টা রোদে শুকাবেন? এটাকে আপনারা 5 থেকে 6 ঘন্টা পুরো দমে রোদে শুকান। দেখতে পাচ্ছেন শুকিয়ে গিয়েছে। আমরা 5 থেকে 6 ঘন্টা রেখেছিলাম এবং মোটামুটি কালারটা হালকা চেঞ্জ হওয়া শুরু হয়েছে। এভাবে পরের দিনও 5 থেকে 6 ঘন্টা রোদে শুকাতে হবে এবং শুকানো হয়ে গেলে এটাকে শুকনো পাত্রে সংরক্ষণ করতে হবে। এবার ব্যবহার করতে হবে কিভাবে? শুরুতে একটি পাত্র নিতে হবে। আমরা অল্প দ্রবণ তৈরি করব, তাই ছোট একটি গ্লাস নিয়েছি। আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। আমরা গ্লাসে 200 মিলি পরিমাণ পরিষ্কার পানি শুরুতেই ঢেলে নেব। আপনারা ট্যাপ বা টিউবওয়েলের পরিষ্কার পানি ব্যবহার করবেন। এবার যা নিতে হবে, দেখতে পাচ্ছেন শুকানোর পর যে চা পাতা রয়েছে সেই চা পাতা। এটি কতটুকু ব্যবহার করবেন? প্রতি 200 মিলি পানির জন্য 2 টেবিল চামচ পরিমাণ চা পাতাই যথেষ্ট। আপনারা প্রতি 200 মিলি পানির জন্য 2 চামচ পরিমাণ চা পাতা ব্যবহার করবেন এবং এর থেকে বেশি না ব্যবহার করাই ভালো। আর এই শুকানো চা পাতা ব্যবহার করার ফলে দ্রবণটার কার্যকারিতা অনেক বেড়ে যাবে, ফলে দ্রবণটা ব্যবহার করে গাছের কোনো ক্ষতি হবে না। এবার এই দ্রবণটা খুব ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এটিকে রেখে দিতে হবে কয়েক ঘন্টার জন্য। 3 থেকে 4 ঘন্টা রেখে দিন। এবার আরেকটি দ্রবণের জন্য একটি পাত্র নিতে হবে। আমরা একটি বক্স ব্যবহার করেছি, আপনারা যে কোনো পাত্র নিয়ে নেবেন। এবার একটি গুরুত্বপূর্ণ উপাদান নিতে হবে, সেটি হলো পেঁয়াজের খোসা। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা পেঁয়াজ ব্যবহার করার পরে এই পেঁয়াজের খোসা ফেলে দেন। আজ থেকে এটি কখনোই ফেলে দেবেন না। এটি খুবই গুরুত্বপূর্ণ গাছের জন্য। তার প্রমাণসহ আজকের এই ভিডিওতে কিছু অংশ দেখিয়ে দেব। তো আপনারা এরকম 5 থেকে 6টি পেঁয়াজের খোসাকে এভাবে আলাদা করে নেবেন। আমরা এখানে 5 থেকে 6টি পেঁয়াজের খোসা নিয়ে নিয়েছি। এবার কি করবেন? এই পাত্রের মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে নেবেন। আপনারা এস্টিমেট অনুসারে 250 মিলি পরিমাণ পানি প্রথমে ঠিক এভাবে নিয়ে নেবেন। আমরা এখানে নিয়ে নিলাম। এবার এই পেঁয়াজের খোসাগুলোকে এই পানির মধ্যে ভিজিয়ে দিতে হবে। আপনারা কিন্তু ডাইরেক্ট বা সরাসরি গাছে পেঁয়াজের খোসা দেবেন না, আপনারা ঠিক এই পদ্ধতিতে ব্যবহার করবেন। এবার এই পানির মধ্যে এই পেঁয়াজের খোসাগুলোকে ঠিক এভাবে ডুবিয়ে দিতে হবে। আপনারা কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলেই দেখবেন পেঁয়াজের খোসাগুলো হালকা নরম হয়ে গেছে এবং এটাকে 5 ঘন্টা রেখে দিন। 5 ঘন্টা পর দেখবেন আপনাদের পেঁয়াজের খোসার কালারটা এই দ্রবণের মধ্যে চলে এসেছে। দেখতে পাচ্ছেন ঠিক এরকম, প্রায় চা পাতার কালারের মতোই। ঠিক এভাবে হয়ে গেলে একটি পাত্র নেবেন। এবার এই পাত্রের মধ্যে এই পেঁয়াজের খোসার যে দ্রবণটা রয়েছে, অর্থাৎ পেঁয়াজের খোসা থেকে যে দ্রবণ তৈরি হলো কালারফুল, এটাকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। এভাবে ছাঁকা হয়ে গেলে একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি। এই দ্রবণের সাথে দেখতে পাচ্ছেন আগে থেকে আমরা 200 মিলি পরিমাণ যে চা পাতার দ্রবণ তৈরি করে রেখেছিলাম, অর্থাৎ 3 থেকে 4 ঘন্টা কিংবা 5 ঘন্টা পর এই দ্রবণটা তৈরি হয়ে গেছে। তো আমরা কি করব? এবার একটি ছাঁকনি ব্যবহার করে এই দ্রবণের মধ্যে আমরা ছেঁকে দেব, অর্থাৎ পেঁয়াজের খোসার দ্রবণের মধ্যে এই চা পাতার দ্রবণ বা 200 মিলি এভাবে ছেঁকে দিতে হবে। আপনারা 250 মিলি করেও দ্রবণ তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন? এবার এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে এই দুইটি দ্রবণের একসাথে খুব ভালোভাবে মিশে যায়। এটাকে সরাসরি গাছে না দিয়ে ঠিক এভাবে গাছে দিন। এজন্য আপনাদের একটি পাত্র নিতে হবে। আমরা একটি বড় দেখে একটি বক্স নিয়েছি, আপনারা যে কোনো পাত্র নেবেন। এবার দেখতে পাচ্ছেন হাফ লিটার পরিমাণ যে দ্রবণটা তৈরি করেছিলাম তার থেকে 200 মিলি অর্থাৎ 1 গ্লাস পরিমাণ আমরা দ্রবণ ঢেলে নিচ্ছি। এবার 1 গ্লাস বা 200 মিলি দ্রবণ এই বড় পাত্রে নিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবে কিছু পরিমাণ দ্রবণ নিয়ে নেবেন এবং সেই দ্রবণের দ্বিগুণ পরিমাণ পানি এর সাথে যুক্ত করতে হবে। দেখতে পাচ্ছেন 1 গ্লাস দ্রবণের জন্য 1 গ্লাস পানি এর সাথে মিশিয়ে নিলাম। এবার মেশানো হয়ে গেলে এটি অবশ্যই গাছের চারপাশ ভিজিয়ে প্রয়োগ করবেন। এটি 2 থেকে 3 দিন পর পর প্রয়োগ করবেন নিয়মিত। এতে করে পেঁপে গাছে প্রচুর পরিমাণে পেঁপে হবে এবং ছোট গাছে পেঁপে হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। এছাড়াও আপনারা ছোট গাছে অতিরিক্ত পেঁপে হলে ছোট ছোট পেঁপেগুলোকে কেটে দেবেন। এতে করে অন্যান্য পেঁপের সাইজ বেশ ভালো হবে, আর এতে করে আপনারা ফলনও বেশি পাবেন। অনেকে বলেন পেঁপে গাছে স্ত্রী পেঁপে আনানোর টিপস আছে কি? এজন্য চারা তৈরির জন্য আপনারা পাকা পেঁপে সংগ্রহ করুন, কোনো বাড়ি থেকে বা বাজার থেকে কিনে আনুন।
এবার কিনে আনা হয়ে গেলে এই যে নিচের অংশ থেকে বীজ সংগ্রহ করতে হবে। দেখতে পাচ্ছেন নিচের অংশ থেকে বীজ থেকে যদি চারা তৈরি করেন স্ত্রী গাছ হওয়ার সম্ভাবনা বেশি। এবার বীজগুলোকে ঠিক এভাবে ভিজিয়ে রাখুন। 1 থেকে 2 দিন ভিজিয়ে রাখার পর এটি রোদে শুকিয়ে ব্যবহার করতে পারেন, কিংবা এটিকে সরাসরি ব্যবহার করতে পারেন। আর উপরের দিকে যে ভাসমান বীজ এগুলোকে ফেলে দিন। এবার সুন্দর করে নিচের বীজগুলোকে যদি বুনে দেন, দেখবেন কিছুদিনের মধ্যেই কিন্তু বেশ ভালো পরিমাণ পেঁপে গাছ হয়েছে, এবং ম্যাক্সিমাম রেট থাকবে এই প্রত্যেকটা পেঁপে গাছে বেশিরভাগই স্ত্রী পেঁপে গাছ হবে। ভিউয়ার্স, এটা কিন্তু একদম বাস্তব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।